সুন্দর সুন্দর গাছের শাক তুলছি আজকে। রোদ গাছে আম ধরছে, এখন আমরা এটা সুন্দর সুন্দর গাছের শাক তুলছি আজকের। ওয়েদারটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর। কতটা মজা হয় না এরকম শাক পেলে। এটা হচ্ছে ধান গাছ, তার পাশে হচ্ছে শাক। এখন এখানে যদি যোগ থাকে তাহলে তো শেষ, যোগ বেলে টাঙ্গাইলে নাই। সুন্দর বাতাস দেখেন, পাতাগুলো ধুলছে। খাবো এবার শাক। সকাল, সবাইকে অনেক অনেক শুভ সকাল। আর সকালের এই সৌন্দর্য অসাধারণ, সুন্দর গ্রাম। আর এই সুন্দর সকালে হবে। আসসালামু আলাইকুম, আপনাদের সবাই সাথে রেকর্ড বা আফরোজা রান্নাঘরে। সো দেখলেন কি কি করলাম আমি সকাল থেকে। তো দুপুরে আমি বের হয়ে গিয়েছি ঢাকার উদ্দেশ্যে। রোজা শেষ হলো, ঈদও শেষ হলো। এখন ঈদের ঘোরাঘুরি শেষ হলো, বেড়ানো শেষ হলো। এখন আবার পুরনো জীবনে ফিরে যাব, সেই ব্যস্ততা, সেই কাজ, সেই রকম দৌড়াদৌড়ি। সো এই জন্য আমরা বের হয়ে গিয়েছি, কারণ আমি ভেবেছিলাম যে বিকেলে অনেক জ্যাম হতে পারে। দ্যাটস ওয়াই আমি দুপুরে একদম খেয়ে আমি একদমই বসিনি, 2টার পরপরই আমি বের হয়ে গিয়েছি। দেখতে পাচ্ছেন রাস্তাটা কতটা সুন্দর আর একদমই ফাঁকা ছিল। মনে হচ্ছে যেন বাহিরের কান্ট্রির যে রাস্তাগুলো থাকে না, যেরকম কোনো জ্যাম থাকে না, দুই একটা করে গাড়ি যেতেই থাকে, কোনো সিগন্যাল নেই। সো সেভাবে আমি যাচ্ছি আলহামদুলিল্লাহ, কোথাও আমার দাঁড়াইতে হয় নাই। সবাই এই যে ঘোরাঘুরি করতেছে বাচ্চাদের নিয়ে, এখনও ঈদ শেষ হয় নাই অনেকের। সো বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করতেছে, ফ্যামিলিদেরকে নিয়ে সময় দিচ্ছে। দ্যাটস গুড। তো আমি আরও লেট করে আসতাম, আসলে একটু আর্লিতে আসার কারণ হচ্ছে আমার বোনের সাথে একটু টাইম স্পেন্ড করার জন্য, আমার ফ্যামিলির সাথে। সো কারণ ব্যস্ত হয়ে গেলে পারবো না। আর এই কিউটিটা আমার কোলে ঘুমিয়ে পড়ছে। সে বাসে যখনই উঠবে এমন ঘুম, মানে তাকে কেউ আটকাতে পারবে না। দেখেন ঠোঁট দিয়ে লালা পর্যন্ত বের হয়ে গিয়েছে, তারপরও সে একদম নন স্টপ ঘুমিয়েই থাকবে। এত ডাকাডাকি করে উঠবে না। যতক্ষণ না আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাচ্ছি ততক্ষণ সে ঘুমাবে। মায়ের কোলে আরামে ঘুমাচ্ছে সন্তান, নিশ্চিন্তে, কোনো চিন্তা নেই যে হ্যাঁ তার ঢাল আছে। সো সন্তানরা এমনই আসলে। তো যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি একটু একটু করে। আমি কখনো ভাবিনি এত দ্রুত আমি পৌঁছায় যাব। আসলে কখনো আমি এত দ্রুত পৌঁছাইনি। প্রায় 1-1.5 ঘন্টার মধ্যে আমি চলে এসেছি আলহামদুলিল্লাহ। খুবই ভালো গিয়েছে। সো কেমন লাগছে? আমি আল্লাহ হাফেজ।